সঙ্গে বেঈমানি করে অনেক ঘুরে গেছি। এবার এবার তুই শালা জেনে যা আমরা কি চিনি। আমি তোদের শেষ করে যেতে পারলাম না রে। এটা এটা আমার চরম আফসোস। স্যার শুয়োরের বাচ্চা তো ফিনিশ। স্যার লাশটাকে কঙ্কাল ব্যবসায়ীদের বিক্রি করে দিও। তারপর আমি মুরগি খাবো। তারপর আমি তুমি মুরগি খাবে। আর তন্ময়কে আমি বানাবই দেবতা থেকে দানা। দানব 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 সবাই সবাই আমাকে বলে চরিত্রহীন লম্পট মাতাল। যার জীবনে আকাশ পাতাল সব একাকার হয়ে যায় সে তো মাতাল হবে। এখন এই মদে আমার নেশা, মদে আমার ভালোবাসা। नशा है प्यार का नशा है, ए मेरी बातों यारो मानो। नशे में यार डूब जाओ, रहो ना होश में दीवाना। नशा है प्यार का नशा है, ए मेरी बातों यारो मानो। नशे में यार डूब जाओ, रहो ना होश में दीवाना। कि जब से मैंने तुमको दिल ये दे दिया, मीठा मीठा शदर दे ले लिया। सुनो ओ प्रिया, मैंने तुमको दिल दिया। नशा है प्यार का नशा है, ए मेरी बातों यार मानो। नशे में यार डूब जाओ। বাবা নাকি তুই মদ খেয়ে বাড়ি এসেছিস? আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি চরিত্রহীন মাতাল নম্বর, সে কথা তো বিশ্বাস করেছো বাবা? প্রথমে বিশ্বাস করিনি, কারণ তোর মধ্যে খুঁজে পেতাম আরেকটা আমিকে। কিন্তু ওই অজিত বাবুর মুখের কথা শুনে, ওই ছোট বৌমার প্রতি তোর অশালীন আচরণের কথা শুনে আমি বোবা হয়ে গেছি। আমি ভাবতে পারছি না তুই এত বড় লম্পট, তুই এত বড় বিশ্বাসঘাতক। তুই মিস্টার বুডাস থেমে গেলে কেন? সকলের মতো তুমিও বলো, তন্ময় তুই চরিত্রহীন, তুই লম্পট, তুই একটা কুলাঙ্গার। বন্ধ কর তোর ওই কপট হাসি। জবাব দে তোর সম্পর্কে সবাই যে কথা বলেছে সেটা কি মিথ্যে? বিনা দোষে দণ্ড দেওয়ার পর অপরাধীর দোষ খুঁজে কি লাভ বিচারপতি? লাভ না হলেও সেই তুই ছিনে মিলে কাছে কেন চাস? সে কথা তুমি কি করে বুঝবে বাবা? তুমি তো মন্ত্র মুগ্ধ নও, আমার মতো যন্ত্রণা দগ্ধ নয়। তোমার জীবনে পূর্ণতার আনন্দ আছে,
আমার মতো ব্যর্থতার হাহাকার নেই বাবা। কি বললি? তুমি তো শিক্ষক, দার্শনিক, জীবনের দর্পণে তুমি নিজেকে বারবার দর্শন করেছো, তাহলে তুমি কেন বুঝতে পারো না বাবা? পৃথিবীর সব মেয়ে যেমন মা হতে চায়, তেমনি প্রতিটি পুরুষও চায় তার সন্তানের মুখে বাবা ডাক শুনতে। আর তাই 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 নদী যেমন সাগরের টানে, সাগরের ভাটার টানে সাগরের দিকে ছুটে যায়, আমিও তেমনি পৃথিবীতে সাহায্য পাবার আশায় ওই ঝিলমিলের কাছে ছুটে যায় তার সন্তানের মুখে বাবা ডাক শুনতে। চুপ কর স্কাউন্ডেল, তোর ওই অবচের কথা আমি বিশ্বাস করি না। আমি আজ বুঝতে পারলাম তোকে চিনতে আমার সত্যিই ভুল হয়েছে বাবা। আমি তোর মুখ দেখতে চাই না, লম্পট কুলাঙ্গার। তন্ময় চ্যাটার্জি, তুমি আজ পেয়ে গেছো তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। তুৎকার, ধিক্কার আর তিরস্কারে তোমার কণ্ঠেরা লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় তলিয়ায়, আমি তো আছি ভুললি তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি। এই নিন দাদা, খাবারটা নিন দাদা। বৌমা, আমি যে জীবন জেলখানার আসামি, আমার জন্য বরাদ্দ মাত্র কয়েকখানা রুটি। হ্যাঁ, তার বদলে তুমি না 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 বলি যাও, নলে সংসার আদালতে তোমাকে যে জবাবদিহি করতে হবে। আপনার নিজের প্রতি এত হতাশা কেন দাদা? আমাকে যে গ্রাস করেছে চরিত্রহীনতার অমানিসা। কিন্তু ওই চরিত্র যে আমার জীবনের দিশা, আমি কিংসুকদার মুখে শুনেছি। সেদিন আপনি পাঞ্জাবের ছদ্মবেশে আমাকে উদ্ধার করেছিলেন, তাই তো এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দাদা, কোনোদিন না। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম দাদা। এই খেয়ালি, মানা করা সত্ত্বেও তুমি কেন ওই জানোয়ারের কাছে এসেছো? দেবতার মন্দিরেতেও পূজারিনী আসে গো। খবরদার, এই বাড়িতে তুমি আর কোনোদিন আসবে না, ও একটা লম্পট। না শোনো, আজ যে দাদাকে তোমরা এত অবহেলা করছো, যাকে এত দূরে সরিয়ে দিচ্ছ, দেখবে তুমি তোমার নিজের বউকে তুমি একদিন হারাবে, তুমি তোমার নিজের বউকে হারাবে। শোনো বাবা, শোনো। লম্পট, আমার বউ খেয়ালের দিকে তুই একদম তাকাবি না, আর তার সঙ্গে কোনো কথা বলার চেষ্টা করবি না। যদি আমার কথা না শুনিস, তোকে আমি জুতো পেটা করবো, জুতো পেটা। কথাটা মনে রাখিস। নরক তন্ময়, স্নেহ, মায়া, মমতা সবকিছু যখন ছিন্ন হয়ে গেছে, তখন আর কেন তুমি ভগ্ন মনে মগ্ন হয়ে আছো? তুমি মরে যাও। এই জীবন জেলখানা থেকে তুমি মুক্তি না, তুমি মরে যাও। ঈশ্বর শেল সমকস্যা চিহ্ন করে ঊর্ধ্বলয়ে যাও পঙ্ককুণ্ড হতে, মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মরে বজ্রের আলোতে। তারপর ফেলে দাও, চূর্ণ করো, যাহা ইচ্ছা তব পূর্ণ করো পাখা। যেখানে নিক্ষেপ করো হিত পত্র চ্যুত পুষ্পদল ছিন্ন ভিন্ন শাখা। কণিক কেননা তবু আইন দস্যতার লুণ্ঠনা বসে, সেটা মরে ফেলে দিয়ে অনন্ত মিশ্র সেই বিস্মৃতির দে। সয় না এই জীবন যন্ত্রণা, সয় না। তন্ময়,
তন্ময় ওঠো, তুলো ছিন্ন বীণা বাঁধনো তুন্তারে, ভরে নাও সুর গাও জীবনীর জয়গান, তুলো ছিন্ন বীণা, তুলো ছিন্ন বীণা বাঁধনো তুন্তারে, ভরে নাও সুর গাও জীবনীর জয়গান, আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, ভুবন ভরিয়ে দাও হলো অভিমান, তুলো ছিন্ন বীণা বাঁধনো তুন্তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান, তুলো ছিন্ন বীণা, তুলো ছিন্ন বীণা, তুলো ছিন্ন বীণা। চমকে তুমি এখানে এখানে কেন এসেছো? নাইলে তোমাকে জাগাবো কি করে তন্ময়? না না না, আমি জাগতে চাই না, জাগতে চাই না। কেন আমি তন্ময়, ঘুমিয়ে কেন? থাকতে চাই। আগ্নেয়গিরিকে প্রশ্ন করো না কেন সে ঘুমিয়ে আছে, তার তার জবাব পাবে না। কিন্তু আমি আমার যদি ব্যথা জানতে চাও তাহলে ওই বন্দি হয়ে থাকা কোনো পাখিকে জিজ্ঞাসা করো। তন্ময়, তন্ময়, এই যে আমি কি পর্দাটা টেনে দেব? কি বললে? আমি কি ঘরের দরজাটা বন্ধ করে দেব? সুবর্ণা, খবরদার বলছি তুই আমার নাম ধরে ডাকবি না। ডাকবো না? কেন ডাকবি? তুই ওর মনোহরিণ হলেও আমি যে ওর সহধর্মিণী। না, তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি চুমকি, তোর বান্ধবী। হ্যাঁ, বান্ধবী বলেই বুঝি তুই আমার এত বড় সর্বনাশ করলে? কি ভুল সুকন্যা, ভুল করছিস, তুই ভুল করছিস। মুম্বাই গিয়ে আমি যে তোর সন্তান দেখেছি সেটাও কি ভুল? ওরে সুকন্যা, আমার অর্ঘ্য যে ওই দেবতার পূজার অর্ঘ্য। আর তুই কি রে? তুই তুই যে রাতে না 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 আরবি নাকি? না তন্ময়, না না না, আমি তুমি তুমি জ্ঞান তাপস বশিষ্ঠ, তুমি কি ক্রোধ অবশিষ্ট দুর্বাসা হতে চাও? না তন্ময় না, তোমাকে ছবি মানাই না তন্ময়, মানাই না। চমকি তুমি আমি আমি তোমাকে আজ বন্ধুত্বের বন্ধন থেকে চির মুক্তি দিয়ে দিলাম তন্ময়। আর যাওয়ার আগে তোমার স্ত্রীকে একটা কথা বলে যেতে চাই। তুই কি বলবি রে গণিকা? তুই কি বলবি? সুপর্ণা দেবী, আমি গণিকাও নই, আর আপনার স্বামীর চরিত্রও নষ্ট করিনি। আমি হলাম আপনার স্বামীর মনির অঙ্গনে গজে ওঠা ছোট্ট একটা তুলসী। হ্যাঁ, ছোট্ট একটা তুলসী। কে মিসেস চ্যাটার্জি? আপনার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে না? হ্যাঁ, আর সেই ঘৃণায় আমি তোমাকে পুরস্কার দিলাম। সুবর্ণা, হ্যাঁ, আমার জীবনের ভালোবাসার আগুনে যে তুমি ঘৃণা ছড়িয়ে দিয়েছো, আর সেই ঘৃণার আগুন আমি তোমার দিকে ছুড়ে দিয়ে আমি তোমাকে চিরজীবনের জন্য মুক্তি দিয়ে গেলাম, মুক্তি দিয়ে গেলাম। মুক্তি মুক্তি আহ কে বাবু সর্বনাশ হয়ে গেছে। কে কে আছে কিংসু বাবু? শপিং করে যাওয়ার পথে আপনার বৌমা খেয়ালিকে শৈবাল তার গোপন ঠিকানায় তুলে নিয়ে গেছে। কিন্তু কিন্তু এই কথা আপনি কি করে জানলেন? রাধার কেস্টার কাছে, রাধার কেস্টা আমাকে খবর দিয়ে তারা থানায় গেছে আত্মসমর্পণ করতে। ও মাই গড! আপনি চলুন, আর সঞ্জয় গেছে খেয়ালি দিদিমণিকে উদ্ধার করতে। আপনি আমার সাথে আসুন। জানো শৈবাল কাকুলি, আমার পর প্রতিশোধ নেওয়ার জন্য তুই আমার পরিবারের দিকে নজর দিচ্ছিস। তোকে আমি ছাড়বো না রে, কিছুতেই না। বৌমা! আমি এখন কোথায় যাব? ওরা হয়তো বৌমা বৌমা বলে আমাকে চারিদিকে চিৎকার করে খুঁজবে, কিন্তু এই জানোটা আমাকে রাস্তা থেকে তুলে নিয়েছে। এখানে কোথায় নিয়ে এলো আমি বুঝতে পারছি না। সে কি চায় আমার কাছে? সে আমার কাছে কি চায়? অপমানের প্রতিশোধ নিতে
যার জন্য তোমাকে এখান থেকে তুলে নিয়ে এসেছি তার প্রতিশোধ নিতে যাই, প্রতিশোধ। এর জন্য কিন্তু তোমাকে অনেক অনেক মাসুল দিতে হবে। উসুল! তার আগে আমি সমস্ত কিছু পাওনা গন্ডা তোমার কাছ থেকে উসুল করে নেব। তার মানে তুই সালে একদিন আমাকে বড় যৌবনের টেমাক দেখিয়েছিলি, তাই তাই তোর যৌবনের পাপড়িগুলো আমি এক একটি করে তুলে তোর আমি মধু গেলে নেবো, মধু। না না, আমাকে আমাকে ছেড়ে দিন। আমি আমি আপনার মালিকের মেয়ে, আমি আপনার বোনের মতন, আমাকে ছেড়ে দিন। না, ওই কথাটা বোন আমার চন্দনা বলেছিল, কিন্তু কিন্তু ওই উঁচু তোলার জানোয়ারের দল তারা আমার কথা শুনেনি। শরীরটাকে তার খুবলে খেয়েছিল, তার যন্ত্রণায় সহ্য না করতে পেরে বোনটা আমার আত্মহত্যা করেছিল। সেই শোকে আমার বাবা হার্ট ফেল করে মরেছিল, আর মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তাই আমি চন্দনার মৃতদেহটাকে তুলে আমি ওই উঁচু তোলার মানুষের কাছে গিয়েছিলাম, কিন্তু কোন শালা আমার কথা শুনেনি, সব শালা আমার মুখে পেচ্ছাপ করে দিয়েছিল। তাই তো সেই দিনের ইংরেজি সাহিত্যের ডিগ্রি করা এই শৈবাল গাঙ্গুলি আজ ভয়ঙ্কর নরপিশাচ। এই শালে, আমাকে দাদা বলবি না, আমাকে কারুর দাদা বানাবি না। আমি কারুর দাদা নই, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। খবরদার জানোয়ার, ওদের গায়ে হাত দিয়ে তোর আমি হাতটা ভেঙে দেবো। আরে সঞ্জয়, আমার হাত। আয় ভাই, আয় আয় আয়, তোকে একটু আদর করি। তোর আদর আমি খেতে আসিনি রে বান্দর। আরে ভাই, রাগ করছিস কেন? আরে তুই মনে নেই তুই ছোটবেলায় আমার বাড়ি যেতিস, বলতিস দাদা আম পেড়ে দাও, দিয়েছি তো। দাদা পেয়ারা পেড়ে দাও, দিয়েছি তো। এখন তোকে একটা ভালো উপহার দেবো, তুই নিবি? কি দেবে? আমার চিরশত্রু তন্ময়ের হৃৎপিণ্ডটা আমি স্তব্ধ করে দিলাম। এবার আমায় মধু দাও, খেয়ালি মধু। খেয়ালি, আমি যাচ্ছি। বৌমা, কোনো ভয় নেই, আমি যাচ্ছি। তোরা এসে আমার কিচ্ছু করতে পারবি না। তার আগে আমি এই পিছন দিকে দিয়ে পালিয়ে যাব। আমি যাচ্ছি। দাদা, ভগবান, আর একটু আগে যদি আসতে পারতাম। ওরা আমার কোনো ক্ষতি করতে না বললেও ওরা সূর্যকে চিরজীবনের মতন ঘুম পাড়িয়ে দিয়েছে। সঞ্জয়, কথা বল না রে ভাই, কথা বল। নিজে মুক্তি নিয়ে তুই মহামুক্তির পথ দেখিয়ে গেলি রে ভাই। নেব রে ভাই, নেব, আমিও মুক্তি নেব, কিন্তু তার আগে যেমন ভাবে হোক, যেভাবে হোক, ওই শৈবাল গাঙ্গুলিকে আমি ছাড়বো না। কিছু দেয় না রে, কিছু দেয় না। শাস্তি দেবে, ধরতে পারলে তন্ময় চটের জামাকে চরম শাস্তি দেবে। তার আগে ওই সুপর্ণার সমস্ত সম্পত্তি লেখে নিয়ে আমি কলকাতা ছেড়ে চলে যাব। আমিও তো চাই
নিশ্চিন্ত আর আমিও নিশ্চিন্ত। না, ওই কাগজে আপনি সই করবেন না, সুবর্ণা দেবে। ভুলে যাবেন না উনি আমার কাকা, আর আমি কেন সই করব না? আরে কাগজে লেখাটা পড়ুন। না, আমি কাগজে লেখা পড়তে চাই না। উনি আমার কাকা, তার স্বেচ্ছায় এই কাগজ আমি সই করে দিচ্ছি। শয়তানটাকে বিশ্বাস করে আপনি ভুল করলেন মিস চৌধুরী। তার মানে এত সাহস তোমার আমার ভাইজির সামনে? হ্যাঁ মিস্টার চৌধুরী, আপনার ভাইয়ের সামনে আমি বলতে চাই, সঞ্জুর খুনের দায়ী আপনি। বলেন কেমন রাজ তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত ছাড়া আপনি আমার কিছুই করতে পারবেন না, আর সেই সুযোগ আপনাকে আমি দেবো না। এই নিন আমার পদত্যাগ পত্র। গুড বাই। কাকা, কিংসুকের কথা কি তাহলে সব কিছু সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। তাহলে আমার এই সই করা কাগজটা? তোর দেউলিয়া হবার পরোয়ানা, কাকা, সমস্ত সম্পত্তি আমায় দিলি নজরানা। তার মানে বাড়ি গাড়ি সব কিছু তোর। ও, তুমি এত বড় শয়তান! এই বাড়ি গাড়ি সব সম্পত্তি আমার ছিল। তুমি মিথ্যে কথা বলে এই কাগজে তুমি আমাকে সই করিয়ে নিলে। তুমি এত বড় মিথ্যেবাদী! সব হারিয়ে তুই এখন ওই শ্মশানে হামাগুড়ি দে, আর আমি কেটে পড়ি আমার শয়তান! ওই নতুন স্বর্গের রাজ্যে। ভয় কেটে পড়বে অজিতেশ চৌধুরী সঞ্জয়কে খুন করার পরামর্শ দেয়াতে। চিন্ময় আমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে আসবে, তাই না? শোন, সে আমায় নাগালেই পাবে না, তার আগেই আমি কেটে পড়বো আমার ওই নতুন স্বর্গের রাজ্যে। টাটা মামনি, বাই বাই সুপর্ণা, বাই। এই শয়তানটাকে বিশ্বাস করে আমি যে আমার সব সম্পত্তি ওর নামে লিখে দিলাম। তুই ভুল করেছিস। তুই দানবকে বিশ্বাস করে তুই দেবতাকে বিসর্জন দিয়েছিস। হ্যাঁ, জামাইবাবু অসৎ নয়, ওর সাথে চুমকিদের কোনো গোপন সম্পর্ক নেই। ও ভগবান! তাহলে সেদিন আমি কি ভুল করলাম? আমি যে মুম্বাই গিয়ে ওদের সন্তান দেখেছি, আর আমি বা কেন সন্তানের মা হতে পারলাম না? বল, কেন সন্তানের মা হতে পারলাম না? তোমাদের বন্ধত্বই তোমাকে মা হতে দেয়নি বড় দিদিমণি। কি বললে? এই শয়তানটার কাছ থেকে, এই শয়তানটা আমাদের সাহেবের কাছে টাকা খেয়ে কোথাটা গোপন করে রেখেছিল। আমি মদ খাইয়ে সব কথা বের করে নিয়েছি। টাকার লোভে মেজো বৌমা, তোমার বাবার মুখ থেকে শুনেছিলাম সুবর্ণা অ্যাক্সিডেন্টের ফলে মা আমার সম্ভবনা হারিয়ে ফেলেছে। এই কথা শোনার পরও আমি ওদের বিয়ে দিয়েছিলাম। ওরা আমার দিয়েছিল 1,00,000 টাকা, 1,00,000 টাকার পাওয়ার লোভে শুধুমাত্র 1,00,000 টাকা। আমি না হয় ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকার বিনিময়ে তন্ময়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই এত বড় ঘটনা জানার পর তুই তন্ময় আর বড় বৌমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলি। অথচ আমি বাজা হাট করে বলে বৌমাকে কত কষ্ট দিয়েছি, তন্ময়কে কত যন্ত্রণা দিয়েছি তোর জন্য আমার সোনার সংসারে আমি অনেক ক্ষতি করেছি। তোর জন্য আমার সহ্য হারিয়ে গেছে। তুই
এদিকে সোনার সংসারে আসলে লিখলে রানী মন্দর ধরি, তাই তো তোমার সোনার লঙ্কায় ছারকার করে দিল। আমাকে ক্ষমা কর দিদি, তুমি আমার ক্ষমা করো মেজো বৌমা। ওরা তোমাকে ক্ষমা করলো, আমি তোমাকে ক্ষমা করবো না কাল্লামি মামা। আমি তোমাকে আচ্ছা করে মেরামত করব, মেরামত। চল চল বলছে। আমি যে এখন কি করব, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যে দিশেহারা হয়ে পড়েছি। সেই ঝিলমিলের সন্তান তাহলে অর্ঘের বাবা কে? সঞ্জয়ের হত্যাকারী সেই শৈবাল গাঙ্গুলি। এই কথা তুমি কোথায় শুনলে ঠাকুরপো? শৈবালের অনুচর রাধাকৃষ্ণ এবং কিংসুকদার মুখেই শুনেছি অজিতেশ চৌধুরী একজন স্মাগলার। কি বলে আমার বাবা? আমারস ওই শয়তানটার জন্য, ওই শয়তানটা আমার তন্ময় নেমে মিথ্যে বদনাম দিয়েছে, শৈবালকে দিয়ে আমার সঞ্জুকে খুন করেছে। ও সমাজের সত্য অজিতেশ চৌধুরী, আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। এই সন্তান হারা যন্ত্রণা বুকে নিয়ে আমি তোমায় অভিশাপ দিচ্ছি। অজিতেশ চৌধুরী, তোমার ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য। দাঁড়াও মা, ওই জানোয়ারটাকে আমি তোমার সামনে এখন অ্যারেস্ট করে নিয়ে আসছি। কিন্তু তিনমা, ও বাবা যে বাড়ি থেকে পালিয়ে গেছে। কোথায় পালাবে? পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকবো না কেন, তাকে শৈবালকে আমি অ্যারেস্ট করবোই। আমাদের এখনো সংলাপ হয়নি, এখনো দৃশ্য বাকি আছে। আপনারা বসুন, আপনারা বসুন। আরেক তাকে শৈবালকে আমি অ্যারেস্ট করবোই। তাদেরকে অ্যারেস্ট করে আনবে তুমি? হ্যাঁ, ঠাকুরপো, তুমি বাড়ি যাবে, আমাকে সঙ্গে নেবে না? তুমি বাড়ি যাবে বৌদি? আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি কেমন করে করব ঠাকুরপো? আমাকে যে তোমার দাদার কাছে নিয়ে চলো, সেই দেবতার পায়ে ধরে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব গো। তার কাছে আমি ক্ষমা চাইবো, ক্ষমা চাইবো। কিন্তু তন্ময় তো বাড়ি ছেড়ে চলে গেছে বৌমা। তার মানে তন্ময় বাড়ি ছেড়ে মুম্বাই চলে গেছে। যাবেই তো, দাদা যে বড়ই অভিমানী। তাহলে শোনো তোমরা, বৌদিকে পরীক্ষা করে ডাক্তার বলেছিল সন্তানের মুখে মা ডাক শুনতে না পেলে বৌদিকে হয়তো বাঁচানো যাবে না। তাই বৌদিকে বাঁচানোর জন্য দাদা চুমকিদের ছেলেকে দত্তক নিয়েছিল। হ্যাঁ বাবা, হ্যাঁ তাই চলুন। কিন্তু তার আগে সেখানে গিয়ে শুধু আমার স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইবো না, ক্ষমা চাইবো সেই সতী তুলসীর মতো ওই চুমকির কাছে। আর আমি এখানে থাকবো না। আমার ওই নোংরা পরিচয়টাকে মুছে দিয়ে আমি অর্ঘ্যর সামনে আমার আসল পরিচয়টাকে প্রকাশ করে দেব। তারপর আমি আর অর্ঘ্য মিলে চলে যাব দূরে, বহু বহু দূরে। মেরে গামকে মূর্ছনায় আমার হৃদয়ে অনুরণিত হয় যে সঙ্গীত, তাকে তুমি থামিয়ে দেবে কেন চুমকি? তুমি আবার কেন এসেছো এখানে? সম্পর্কটা তো আমি মুছে দিয়ে চলে এসেছি। কিন্তু পিতা পুত্রের সম্পর্ক তো মুছে দিতে পারো না। সেটা আজকে আমি মুছে দেব। চলে যাও। আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? তাড়াবো না। তুমি কি আমার বাধা বাবু, নাকি আমি তোমার রক্ষিতা? তুমি আমার অর্ঘের পক্ষী মাথা, আর আমি সেই বালক অর্ঘের পালক পিতা। ওটা তোমার দুর্বল চরিত্রের ভনিতা। চুমকি, যাও 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 যাও। তুমি ওই পুরনো সম্পর্কে দোহাই দিয়ে তোমার অতৃপ্ত কামনা বাসনাটাকে তুমি চরিতার্থ করতে চাও। চুমকি, হ্যাঁ, আমার
শেষ পর্যন্ত তুমি আমার চরিত্রে তুমি ভুল ব্যাখ্যা করলে চুমকি। তোমার মার প্রীতির সম্পর্কটা তুমি ছিন্ন করে দিলে। হ্যাঁ হ্যাঁ দিলাম 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 দিলাম, আর কখনো তুমি এখানে আসবে না। যাও, চলে যাও তন্ময়, চলে যাও। কিন্তু শেষবারের মতো একটা জিনিস চাইবো, দেবে আমাকে? কি চাই, কি চাই তোমার? ওই অর্ঘের পক্ষে একবার বাবা ডাক শুনতে চাই। না, অর্ঘর সঙ্গে তোমার আজ আর দেখা হবে না। কিন্তু দেখা যে আমাকে পেতেই হবে চুমকি। এক টুকরো সুদূর মতো তার স্নেহের বন্ধন যে আমার পায়ে লোর বেড়ি হয়ে গেছে, আর সেই বন্ধন ছিন্ন করতে না পারলে আমার যে মোহ মুক্তি হবে না চুমকি। আমি অর্ঘর জন্য নিচে গিয়ে অপেক্ষা করছি। তুমি যেন আমার শেষ ইচ্ছাটা ব্যর্থ করে দিও না, ব্যর্থ করে দিও না। তন্ময়, তন্ময়, আমি যদি তোমাকে কটূক্তি না করতাম তাহলে যে তোমার মোহ মুক্তি হতো না তন্ময়। আর তোমার স্ত্রী সুবর্ণার কাছেও আমি তোমাকে